ফের সংসদ ভবনে নিরাপত্তায় গলদ। এবারে দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ল অজ্ঞাত পরিচয় ব্যক্তি। গত বছর স্মোক বোম্ব হামলার স্মৃতি এখনো তাজা। ফের একবার সংসদ ভবনে নিরাপত্তায় বড়সড় গলদ। এবার দেওয়াল টপকে সংসদের অন্তরে ঢুকে পড়ল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। যদিও সংসদের অন্তরে ঢুকে পড়ার পরই তাকে পাকড়াও করে নিরাপত্তা রক্ষীরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরনো সংসদ ভবনে জঙ্গি হামলার পাশাপাশি নয়া ভবনেও গত বছর হয়েছিল স্মোক বোমা হামলা। গণতন্ত্রের মন্দিরে নিরাপত্তার গলদ বারবার সামনে আসছে। গত বছর অধিবেশন চলাকালীন অজ্ঞাত পরিচয় দুই যুবক সংসদে ঢুকে কেউ কিছু বুঝে ওঠার আগে সংসদের ব্যালকনি থেকে লাফিয়ে নিচে নামে তারা। জুতোর নিচ থেকে বের করা হয় স্মোক বোম। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় সংসদের অন্তরে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে সংসদের নিরাপত্তা নিয়ে। এই ঘটনার পর সংসদের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হয়। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা শতাব্দী প্রাচীন ওয়াচ অ্যান্ড ওয়ার্ড কমিটির পরিবর্তে দায়িত্ব পুরোপুরি তুলে দেওয়া হয় সিআইএসএফ এর হাতে। দিল্লি পুলিশের 150 কর্মীকে সরিয়ে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ানদের। বলা হচ্ছিল নতুন নিরাপত্তা ব্যবস্থায় মাছি গলারও উপায় নেই। তাও কিভাবে ওই যুবক সংসদের অন্তরে ঢুকলো প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। জানা গেছে শুক্রবার সকালে 6:30 নাগাদ আচমকায় সংসদের অন্তরে ঢুকে পড়ে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। জানা গেছে সংসদ ভবনের পাশের একটি গাছে উঠে সেখান থেকে দেওয়াল টপকে ভেতরে ঢুকে পড়ে ওই যুবক। রেল ভবনের দিক দিয়ে সংসদের ভেতরে প্রবেশ করে সে। যদিও সংসদের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আধিকারিকদের নজরে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হয়। ঠিক কি উদ্দেশ্যে ওই যুবক সংসদের অন্তরে ঢুকেছিল সেটা স্পষ্ট নয়। আপাতত ওই অজ্ঞাত পরিচয় যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।